রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া ইলাহি মাফ করে দাও সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া ইলাহি মাফ করে দাও সব গুনাহ। এই কথা যখন কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ খাতা মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইন্না আরদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত ধর্মের মানুষ চলাফেরা করে। কেউ হিন্দু আছে, কেউ খ্রিস্টান আছে, কেউ বৌদ্ধ আছে, কেউ মুসলমান। মুসলমানদের আল্লাহ তাআলা দান করেছেন কুরআনুল কারীম। খ্রিস্টান মিশনারি নাস্তিক বা অন্য অন্য ধর্মেদের জন্য অন্য অন্য কিতাব আছে। সেটা কিছুদিন যায়, কিছুদিন পরে পরে এইগুলা চেঞ্জ হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগে দুনিয়ার মধ্যে যে কুরআনুল কারীম দিয়েছে, সেটা নুকতা থেকে শুরু করে তানবিন তাসদীদ শুরু কইরা কেউ একটা হরফের নুকতাও চেঞ্জ করতে পারে নাই। সেটার নাম হচ্ছে কি? সেটার নাম হচ্ছে আল কোরআন। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আল কোরআন। এই কুরআনুল কারীম যার ভিতরে ঢুকছে, এই কুরআন যার ভিতরে ঢুকছে, ওই জিনিস দামি হয়ে গেছে। কুরআন যার মধ্যে স্পর্শ লাগছে, সেই জিনিসটাও দামি হয়ে গেছে। সাধারণ কুরআনের উপর যে একটা কাপড় আছে, এই কাপড়ের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই কাপড়ের দাম মানুষের কাছে অনেক বেশি। দোকান থেকে যদি কাপড় কিনা দেয়, তাহলে ওই কাপড়ের গজ হয়ে যায় 60 বা 70 বা 100 বা 150 টাকা। কিন্তু কুরআনুল কারীমের যে কুরআনের উপর যে লাগে, ওই কাপড়টা যদি মানুষের পায়ের মধ্যে থাকে, ওই কাপড়টা যদি রাস্তার মধ্যে থাকে, তাহলে ওই কাপড়টা ধরে চুম্বন করে কিস করে। কারণ কি? ওই কুরআন তো মানুষের কোনো কালাম না, এটা একমাত্র আল্লাহ তাআলার কালাম। এই কালাম যার ভিতরে লাগছে, সেই জিনিস দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই, সে একদিন তার এক দাসীকে, রাত্রে বলতেছে যে, দাসী, আমার সুন্দর ফিরাসুনটা, আমার বিছানাটা পরিষ্কার করে দিয়ে আসো, আমার বিছানাটা সুন্দর করে পরিপাটি করে দিয়ে আসো। তখন বলতেছে যে, ঠিক আছে বাদশা, আপনার ফিরাসুন, আপনার বিছানাটা আমি পরিষ্কার করে দিতেছি। গেছে, যাওয়ার পরে সুন্দর কইরা হুজরা বিছানাটা পরিষ্কার করছে। সুন্দর কইরা পরিপাটি করার পরে, বিছানাটা পরিষ্কার করার পরে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলতেছে
যে দাসীকে কোন সময় পাঠাইছি, এখনো এত দেরি লাগতেছে। ঠিক আছে, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি সে তার দাসীকে খোঁজার জন্য হুজরার মধ্যে যান। যাইয়া বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যাইয়া গিয়ে দেখে যে দাসী ফিরাসনের মধ্যে, বিছানার মধ্যে শুয়া পড়ছে। বাদশার সিটের মধ্যে, বাদশার বিছানার মধ্যে শোয়া মাত্র বাদশার তবিয়ত মেজাজ গরম হয়ে যায়। পাশ থেকে চাবুক নিয়া বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ওই দাসীকে পিটনা দিতে শুরু করছে। ওই দাসী হাউমাউ করে কান্নাকাটি করতে শুরু লাগলো আর বলতে শুরু করছে যে বাদশা আপনার বিছানার মধ্যে আমি শুয়ে পড়ছি। ওগো বাদশা, আমি জীবনে এত সুন্দর শাহী বিছানা আমি দেখি নাই, এত সুন্দর ফিরাসন আমি দেখি নাই। আপনার বিছানাটা অনেক সুন্দর, সারা জীবন ইটের মধ্যে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে ঘুমাই। বাদশা সারা জীবন কাঠের মধ্যে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে ঘুমাই। বাদশা পাথরের মধ্যে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে ঘুমাই। এত সুন্দর বিছানার মধ্যে আমি শুই নাই। ওগো বাদশা, আমার ভুল হয়েছে, মাফ কইরা দেন। এই কথা শোনার পরে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম মাফ কইরা দিছে। বলেন সুবহানাল্লাহ। তো মাফ কইরা দেওয়ার পরে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ওই যে দাসী ছিল, ওই দাসী হাসতে শুরু করছে। এখন বাদশার মনে কৌতূহল জাগলো, কি জন্য দাসী হাসতে শুরু করেছে। ওরে দাসী, তোকে আমি আঘাত করছি, তোকে আমি মারছি, তুই না হোক কানবে, আর তুই কেন হাসতেছ? বলতেছে বাদশা, আপনি আমাকে মারছেন কারণ আমি এইখানে 1 মিনিট বা 2 মিনিট শুয়া শুয়া ঘুমাইছি, তার জন্য আপনি আমার বিচার শেষ কইরা দিছেন। এই বিছানার মধ্যে, এই শাহী বিছানার মধ্যে সে যে থাকতেছে, সে 60 বছর থাকতেছে, 70 বছর থাকতেছে, তাকে জানি আল্লাহ তাআলার দরবারে কয়টা জানি আঘাত খাইতে হয়। এই কথা শুই না বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি হুজরা থেকে ওযু করতে শুরু করলো। যে দাসী কি শুরু করলো, কি বললো, এমন কথা তো আর কোনোদিন শুনি নাই। এত কথা, এত সুন্দর কথা বলছে। এই কথা শোনার পরে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলতেছে, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলতেছে যে এত জীবন কাটাইলাম, 60 বছর কাটাইলাম, 70 বছর কাটাইলাম, কেউ আমাকে এমন কথা বলে নাই। আজকে হঠাৎ আমার দাসী এমন কথা বলতেছে। ঠিক আছে, ঠিক আছে। সে সুন্দরভাবে ওযু করে, ওযু কইরা যাই নামাজের মধ্যে, তাহাজ্জুদ নামাজের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায় আর আল্লাহর কাছে বলে যে আল্লাহ, দাসী আমাকে কি শোনাইলো, এমন কথা তো আর কোনোদিন শুনি নাই, এমন কথা আর কোনোদিন শুনি নাই। দাসী কি বললো, দাসী কি বললো, এইগুলা বলে বলে কান্নাকাটি করতেছে। সকালবেলা সমস্ত মন্ত্রীদেরকে বলতেছে, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম যে তোমাদের রাজত্ব তোমরা নিয়ে যাও, এই রাজত্বর মধ্যে আমি থাকতে চাই না। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি এই কথা শোনার পরে জঙ্গলের মধ্যে যায়। জঙ্গলের মধ্যে যাইয়া
হাত দিয়া রক্ত ভার করে, ঘুষি দিয়া দিয়া রক্ত বার করে, কপাল দিয়া ঠেকিয়ে ঠেকিয়ে ঘুষি দিয়ে দিয়া রক্ত বার করে, সমস্ত শরীর তাইকা রক্ত বার করে আর বলতে থাকে রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া ইলাহি মাফ করে দাও সব গুনাহ, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া ইলাহি মাফ করে দাও সব গুনাহ। এই কথা যখন কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ খাতা মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আলোচনাটা শুরু করতেছিলাম, ওই আলোচনা শুরু করার আগেই শেষ হয়ে গেছে আর কি সময়। যদি কোনো সময় হয়, আল্লাহ তাআলা যদি বলার তৌফিক দান করে, তাহলে ইনশাআল্লাহ বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।